আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অত্যন্ত বলিষ্ঠ সম্ভাবনাময় ব্যাংক, যা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয়েছিল 1983 সালে এবং কিছু আল্লাহ নিবেদিত প্রাণ বান্দা সেই সময়ে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। তারা এই সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা চালু করার নিয়তে এটা করেছেন এবং তারা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো ঘুরে তাদেরকে বিভিন্ন সরকারকে মোটিভেট করে তারা এখানে ইনভেস্ট করার ব্যবস্থা করেছেন। তারা এখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, কিন্তু তারা যে সফল উদ্যোগটা নিয়েছিলেন সেটা মহিরু আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকের 3 কোটির বেশি গ্রাহক রয়েছে এবং 80 লক্ষ উদ্যোক্তা রয়েছে। তো একটা ব্যাংক দেশের জন্য রক্ত প্রবাহের কাজ করে। শরীরের রক্ত প্রবাহের কাজ যেমন শিরা উপশিরার কাজ, ঠিক তেমনি ব্যাংকের মাধ্যমে একটা সমাজে রক্ত প্রবাহ হয়। সেই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য সেই ইসলামী ব্যাংক ব্যবস্থা, যেখানে বিশ্বে নন্দিত এবং বাংলাদেশে আপামর জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই এটা নন্দিত, কিন্তু সবার আস্থার প্রতীক, কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল, কিন্তু সেই ফ্যাসিস্ট আমল চলে গিয়েছে। তারপরে ব্যাংকটা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন শুরু হয়েছে আরেকটা নতুন ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যারা, তারা কম বেশি আমরা কোরআন পড়ি এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আমরা এই নীতির ভিত্তিতে, কোরআনের এই নীতির ভিত্তিতে আমরা আজকে আমাদের সরকার যেই পথে আগাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে, আমরা এই নীতির ভিত্তিতে এটার প্রতিবাদ করছি এবং তাদেরকে সংশোধিত হয়ে আবার নতুন করে তারা সৎ পথে ফিরে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জন্য আমি বলবো যে ব্যাংকটা যেইভাবে চলছিল, অর্থাৎ তার যেই সুষ্ঠু নিয়ম নীতি ব্যবস্থাপনা, তার উপরে ব্যাংকটাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাংকের উপরে অযাচিত হস্তক্ষেপ না করার জন্য। কারণ এই দেশের মানুষ অন্যায় সহ্য করে, কিন্তু বেশি দিন না। এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে এবং সেই প্রতিবাদটা তারা দেখিয়ে দিয়েছে 24 অগাস্টে। এখন যদি ইসলামী ব্যাংককে তার পথে চলতে দেওয়া হয় এবং তার যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিত্তিতে যদি পরিচালিত হয়, তাহলে দেশ যেমন রক্ষা পাবে, জাতি উন্নত হবে এবং সরকারও রক্ষা পাবে। এই জন্য আমি সরকারের সুমতির আবেদন করছি, সুমতি আকর্ষণ করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী আগামী আগস্ট থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি তৈরি করা হয়েছে এবং অক্টোবরে নির্বাচন হবে, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়।
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে, তার মানে হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন দিয়ে শুরু হচ্ছে। এরপরে যেটা হবে পৌরসভা, উপজেলা, তারপরে সিটি কর্পোরেশন, এর মাঝে আবার জেলা পরিষদ নির্বাচনও রয়েছে। এই নির্বাচনগুলো হবে, শুরু হচ্ছে অক্টোবরে ইউনিয়ন দিয়ে, এটা মোটামুটি নিশ্চিত, মোটা দাগে বলা যায়। যখন এই নির্বাচন শুরু হচ্ছে তখন নির্বাচন কমিশনের একটা মেটিকুলাস সিদ্ধান্ত কিংবা খসড়া আমরা গণমাধ্যমের বরাত দিয়ে আপনাদেরকে বলেছিলাম। নির্বাচন কমিশন অসাধারণ একটা পদ্ধতি বের করেছে। প্রফেসর ইউনূসের বসানো নির্বাচন কমিশন, তো ইউনূসীয় ফর্মুলাটা তারা খুব ভালো জানে। সেই সিদ্ধান্তটা এরকম, খসড়াটা এরকম ছিল যে তারা একটা ক্লজ তৈরি করেছে, একটা অঙ্গীকারনামা তৈরি করেছে। সেই অঙ্গীকারনামায় এমন যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে আমি কোনো কালে কোনোভাবে সম্পৃক্ত ছিলাম না, আমি সেই দলের কোনো নেতা কর্মী না, এরকম একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে প্রার্থীদের। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যদিও সেটা দলীয় নির্বাচন না, ব্যক্তি নির্বাচন, সেখানেও যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে না পারে, তার মেটিকুলাস ডিজাইনটা নির্বাচন কমিশন করেছে, খসড়া আকারে চূড়ান্ত করেছে, ফাইনাল অনুমতির জন্য অপেক্ষা করছে তারা। এরকম পর্যায়ে যখন আমরা জানি, তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হলো যে এবারের নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, মানে আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু কিভাবে? নির্বাচন কমিশনকে দিয়ে আপনি একটা ভাবাচ্ছেন, আবার আপনি আপনার বক্তব্য, সরকারের বক্তব্য যখন বলছেন তখন অন্যটা বলছেন। আদতে কোনটাকে আমরা ঠিক হিসেবে গ্রহণ করব? চলুন একটু জেনে দেখি সরকারের বক্তব্য এবং নির্বাচন কমিশনের বক্তব্যের মাঝে কোনো ধরনের ফারাক এখনো থেকে যাচ্ছে কি না। নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাইরে রাখার মেটিকুলাস ডিজাইন নির্বাচন কমিশন যখন করেছে, খসড়া চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে আমরা জানি এবং গণমাধ্যমে সেই খবর এসেছিল, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। ঠিক সেই সময়ে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ, তিনি জানাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এতে কোনো বাধা নেই। ৭১ টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই। এখন আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই, এটা আপনি বলছেন, কিন্তু নির্বাচন কমিশন অলরেডি খসড়া তৈরি করে ফেলেছে যে একটা অঙ্গীকারনামা তৈরি করবে, সেখানে ওই অঙ্গীকার দিতে হবে যে আমি এই দলের কেউ নই, এই মর্মে প্রত্যয়ন করছি, এবং সেটা যদি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আইন সাথে রাখা হয়েছে। সেটা কি তাহলে আপনারা অনুমোদন করেননি? কি বলছেন আপনি? চলুন একটু জানি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ যদি দলীয় পরিচয় ছাড়া এককভাবে বা ব্যক্তি হিসেবে অংশ নিতে চান, তবে তাতে সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তবে সরকার দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখছে, সেটা তো আপনারা জানেন, গতকালকেই আলোচনা করেছি আমরা। এই যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তি হিসেবে একজন যদি নির্বাচনে অংশ নিতে চান সেটা নিয়ে কোনো সংকট হবে না, কারণ সেটা দলীয় পরিচয় হবে না। তবে দলীয় ব্যানারে যে কোনো তৎপরতা বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেটা নিষিদ্ধ থাকবে, দলীয় কোনো কার্যক্রম করা যাবে না। অর্থাৎ আপনি দলীয় পরিচয় দিয়ে ভোট চাইতে পারবেন না, দলীয় পরিচয় দিয়ে কোনো মিটিং সিটিং করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এই ব্যাপারটাই বলে দেয় যে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনের যে কথা বলছেন সেটা আসলে মিথ্যা কথা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন তাদের মানে নির্বাচনের অফিস, টেন্ট, তাদের মিটিং, মিছিল, সমাবেশ, এগুলো তো আওয়ামী লীগের নেতাকর্মী কেন্দ্রিকই হবে। সেখানে তারা জয় বাংলা স্লোগানও দিতে পারে। তো কোনো প্রার্থী নির্বাচন করছে, তারা ওই অমুক ভাইয়ের অমুক মার্কায় ভোট দাও, ভোট দাও, এই স্লোগানের সাথে জয় বাংলা স্লোগানও দিতে পারে। তো জয় বাংলা স্লোগান যখনই দেবে তখনই তাকে আপনি গ্রেপ্তার করবেন, তার বাহিনীকে আপনি গ্রেপ্তার করবেন। সুতরাং এই যে কথাটা বলছেন যে নির্বাচন করতে দেয়া হবে, ব্যক্তি হিসেবে যদি কেউ করতে চায় দলীয় কর্মকাণ্ড না করে, তাহলে তার কোনো সমস্যা নেই। এই কথার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। এই কথার মধ্যে শুভঙ্করের ফাঁকি আরও স্পষ্ট হয় যখন নির্বাচন কমিশনকে দিয়ে আপনারা মেটিকুলাস ডিজাইন করিয়েছেন যে এরকম একটা অঙ্গীকারনামা তৈরি করা হবে, যে অঙ্গীকারনামায় আপনাকে হলফনামায় আপনাকে স্বাক্ষর করতে হবে যে আপনি কোনো নিষিদ্ধ ঘোষিত দলের কোনো কিছুর সঙ্গে কোনো কালে সম্পৃক্ত ছিলেন না। যদি সম্পৃক্ত থেকে থাকেন তাহলে এই অঙ্গীকারনামা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে।
তার মানে শুভঙ্করের ফাঁকিটা থেকেই যাচ্ছে। মুখে বলছেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেয়া হবে, কিন্তু আদতে বাস্তবতা যেটা হবে সেটা আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বারে, ঢাকা বারে সহ দেশের বিভিন্ন বারের নির্বাচনে যেখানে আওয়ামী লীগের অনুসারীদের অংশগ্রহণ করতে দেয়া হয়নি, সেটাও কোনো দলীয় নির্বাচন না, পেশাজীবী সংগঠনের নির্বাচন। সেখানে কোনো কোনো জায়গায় আইন করে মানে অহেতুক মানে কি বলবো যে অগণতান্ত্রিক আইন করে আওয়ামী লীগের অনুসারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা বাতিল করে দিয়েছেন। ব্যাপারগুলো স্থানীয় সরকার নির্বাচনেও হবে, নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিয়েছে সেইভাবেই হবে। এটা জাহিদুর রহমানের বক্তব্য। জাহিদুর রহমান মূলত তো ভদ্রলোক মানুষ, তিনি চেষ্টা করেন একটা ব্যালেন্স রেখে কথা বলার জন্য, ভদ্রভাবে কথা বলার জন্য, কিন্তু আসলে এত ভদ্রভাবে বাংলাদেশের রাজনীতি চলে না। বাংলাদেশের রাজনীতি এত ভদ্র না। বাংলাদেশের 55 বছরের রাজনীতি বিশ্লেষণ করলে বোঝাই যায় যে যখন যে ক্ষমতায় আসে তখন সে তার মতো করে দাবার গুঁটি চালে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।